পলাতক শক্তির চোরাগোপ্তা হামলা সহ আরও কঠিন পরিকল্পনা আছে। নির্বাচনের আগেই তারা ফিরতে চায়, তাই তরুণদের রক্ষা করতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সন্ত্রাস করে গণতান্ত্রিক অগ্রযাত্রা থামানো যাবে না। যারা ভোটে বাধা দেবে তাদের প্রতিহতের ডাকও দেন প্রধান উপদেষ্টা। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ পায় মুক্তির স্বাদ, অর্জন করে বিজয়। তারই ৫৪ বছর পূর্তিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এবারের নির্বাচন দেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে। তাই কেবল সরকার কিংবা রাজনৈতিক দলই নয়, জনগণকেও সজাগ ও সতর্ক থাকার পরামর্শ দেন। আপনার ভোট আপনি সযত্নে ভোট বাক্সে দিয়ে আসুন। কেউ বাধা সৃষ্টি করলে তাকে সুশৃঙ্খলভাবে প্রতিহত করুন। আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিন। ভোটের উপর নির্ভর করছে আপনার আমার সবার ভবিষ্যৎ, আপনার আমার সন্তানের ভবিষ্যৎ। যোগ্য লোককে ভোট দেন, জাতির ভবিষ্যৎ নিশ্চিত করুন। প্রধান উপদেষ্টা বলেন, পলাতক শক্তি নানা অপরাধ ঘটিয়ে নির্বাচনের আগেই দেশে ফিরতে চাইছে, কিন্তু তারা আর ফিরতে পারবে না। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। পরাজিত শক্তি ফ্যাসিস্ট টেররিস্টদের এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। ভয় দেখিয়ে, সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ঝরিয়ে এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। আপনাদের প্রতি আহ্বান জানাই, সংযম বজায় রাখুন। অপপ্রচার বা গুজবে কান দেবেন না। ফ্যাসিস্ট টেররিস্টরা যারা অস্থিরতা সৃষ্টি করতে চায়, আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবেলা করব। তাদের ফাঁদে পা দেব না। পরাজিত ফ্যাসিস্ট শক্তি এদেশের পবিত্র মাটিতে আর কোনোদিন ফিরে আসবে না। ওসমান হাদির উপর হামলায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না জানিয়ে বলেন, এটি শুধু ব্যক্তির উপর হামলা নয়, দেশের অস্তিত্বের উপর আঘাত। এভাবে ভয় দেখিয়ে রক্ত ঝরিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রা থামানো যাবে না। শরীফ ওসমান হাদির উপর সম্প্রতি যে হামলার ঘটনা ঘটেছে, তা শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয়, এটি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত, আমাদের গণতান্ত্রিক পথ চলার উপরে আঘাত। ভাষণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সরকার সর্বোচ্চ সহযোগিতা করছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বেগম জিয়া দেশ ও গণতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ। গণতান্ত্রিক রাজনীতির অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন। এই বিষয়টি আমাদের সকলের জন্যই উদ্বেগের বিষয়। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।